সেবা ছাড়া প্রেম নাই, সেবা ছাড়া ধর্ম নাই। সেবা চাই, সেবাই ধর্ম। আমরা সেবা নিতে শিখেছি, সেবা করতে শিখেনি। সুধীজন, সাধুগুরু বৈষ্ণবের সেবা, এই সেবার মধ্যে দিয়েই ভগবান প্রসন্ন হবেন, এই সেবার মধ্যে দিয়েই ভগবানের কৃপা লাভ করতে। আর সেবা মানে কিন্তু আমি কয়েকবার উচ্চারণ করেছি, ভগবানকে সুখ দেওয়া, তাকে আনন্দ দেওয়া। তাকে সুখ দেওয়ার নামই হলো সেবা। দেখুন, সেবা আপনি ভজন দিয়েও করতে পারেন, ভজন দিয়েও আপনি সেবা করতে পারেন। কেমন জানেন? অন্ধ বৃন্দাবনে জন্মেছিলেন আমাদের সুরদাস। অন্ধ সুরদাসের কথা যারা ভক্ত জীবনী পড়েছেন, ভক্তমাল গ্রন্থ পড়েছেন জানেন। এই সুরদাস অন্ধ ছিলেন, যমুনার তীরে বসে পদ রচনা করে তিনি গোবিন্দকে শোনাতেন, ভগবানকে শোনাতেন। জন্মন্ধ কিন্তু ভেতরের দৃষ্টিতে ভগবানকে শোনাতেন। ঘটনা কি ঘটল জানেন? বৃন্দাবনে এসেছিলেন বল্লভাচার্যচারী মহাপ্রভু। ওনার কণ্ঠের সঙ্গীত শুনে মনে হলো, বাহ, এমন করে কেউ গাইতে পারে, জন্মন্ধ ব্যক্তি, একে নিয়ে ভগবানের সঙ্গীতে দেওয়া দরকার। আর সুরদাসকে নিয়ে বললেন, এই মন্দিরে বসে বসে তুমি শ্রীনাথজিকে গান শোনাবে। কিভাবে শোনাতেন জানেন? যেসব ভোগ রাগ দিতেন উনি তো দেখতে পেতেন না, কিন্তু ভোগ রাগ বর্ণনা করে কীর্তন করতেন, আরতি কীর্তন। বলতেন পারে, ইনি চোখে দেখেন না, অথচ ভোগগুলো কি ভোগ দেওয়া হয়েছে বর্ণনা করেন, ঠাকুরের কি পোশাক পরানো হয়েছে বর্ণনা করেন। তবে কি সত্যিই দেখতে পান? একদিন পরীক্ষার জন্য পূজারি করেছে কি গোবিন্দের অঙ্গে কোনো বসন দেয়নি, দেখি আজ কি গায় ভজনে। উনি তখন গাইছেন, আহা, তুমি তো সবই সুন্দর, তোমা বসনহীন তুমি এত সুন্দর, এই পদ রচনা করে গাইছে। জড়িয়ে ধরেছে পূজারি, তুমি তো চোখে দেখো না, তো আমি পোশাক পরাইনি জানলে কি করে? কি উত্তর দিয়েছিল জানেন? আমি চোখে দেখি না, কিন্তু তিনি তো দেখেন, আমি তার কাছে আছি, তিনি অন্তরে। এই কথাটা সাধারণ কথা না। অন্ধকে প্রশ্ন করবেন, তো তুমি মন্দিরে এসে কেন চোখে দেখতে পাও না, জন্মান্ধ? ও বললেন, আমি না দেখতে পেলেও তিনি তো আমাকে দেখেন, ওইটুকুই। তিনি তো আমাকে দেখছেন, ওইটুকুই। সুধীবৃন্দ, তো এই অন্ধ সুরদাস ভজন করতেন। বৃন্দাবনের একবার ভজনে নিয়ে গেছেন এক গৃহে। ভজন করার পরে ওই যে গানের শেষে বীণাটা যেমন পড়ে থাকে আর বীণার খোঁজ নেয় না, ভজন করার পরে সব প্রসাদ বিতরণে নেমে গেছে, ওনার দিকে কারো লক্ষ্য নেই। উনি অন্ধ তো যষ্টিটা ধরে এগিয়ে যাচ্ছেন, লাঠিটা ধরে, আর ভজন করতে করতে চলেছেন। শ্রীনাথজির ভজন করতে করতে চলেছেন, সামনে একটা বড় কুয়ো, অনেক পুরনো কুয়ো, ওখানে হিংস্র কত সাপ পোকামাকা আছে, পড়তে যাবে, গোবিন্দ বালক বেশে এসে লাঠি ধরেছে। আরে সুরদাস, সামনে একটু বড় কুয়ো, দেখতে পাচ্ছ না? ও তুমি তো দেখো না। বলেন, কে তুমি? কৃষ্ণ যদি বলে আমি কৃষ্ণ, ধরা পড়ে যাবে তো। তখন বলছে, আমাকে আর কি বলবে, আমি তো এখানে রাখাল রূপে এসছি, গোকুলে বাড়ি, আমাকে রাখাল বলতে পারো। কণ্ঠ শুনে মনে হচ্ছে যার জন্য ব্রজে পড়ে রয়েছি, এ কণ্ঠ তার ছাড়া হতে পারে না, কি এক দিব্য গন্ধ আসছে। উনি বলছে, এক কাজ করো, আমি তো পড়ে যাচ্ছিলাম, তুমি আমাকে বাঁচালে, আমার লাঠিটা ধরে আমার কুটিরে পৌঁছে দেবে। লাঠির ওপাশে গোবিন্দ বালক বেশে, আর এই পাশে সুরদাস, লাঠিটা সোজা করে ধরেছে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। ভাবছেন এত কাছে পেয়ে তাকে হারাবো, একটু যদি বুকে জড়িয়ে ধরতে পারতাম। তখন উনি বুদ্ধি করে বলছেন কি, আমার মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে, আমি তো অন্ধ, আমাকে একটু তাড়াতাড়ি হাত ধরে নিয়ে যাও তো, তুমি লাঠির ওপারে আমি এপারে, হাতটা ধরে নিয়ে যাও তো। যেই হাত ধরতে গেছে, লাঠি ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে হাসছে খিলখিল করে, আর বললেন, তুমি হেরে গেলে আজ। গোবিন্দ বলছেন, সুরদাস, তুমি হেরে গেলে আমার কাছে, ধরতে চেয়েছিলে, বুকে জড়াতে চেয়েছিলে, কিন্তু পারলে না তো। সুরদাসের অন্ধ হলে কে হবে, মুখে হাসি ফুটে বললেন, আমি হারিনি, তুমিই হেরেছ, আমি জিতেছি, আমি জিতেছি। বলে, কি করে জিতলে? আমি তো তোমাকে ফাঁকি দিয়ে দূরে সরে এলাম। সুরদাস কি বলেছিল জানো মা? আমি জন্মন্ধ, আমি বৃদ্ধ, আর তুমি নিত্য কিশোর। লাঠি ছাড়িয়ে যাওয়াটা তোমার জিত না। তবে শোনো কেন তুমি হেরেছ। আমার হৃদয় জুড়ে তুমি আছো, হৃদয় থেকে চলে যাও দেখি। লাঠি ছেড়ে দিয়ে চলে যেতে পারো, আমার হৃদয় মন্দির থেকে তুমি এক পাও যেতে পারবে না। যেদিন হৃদয় থেকে চলে যেতে পারবে, ওই দিন বুঝবো আমি হেরে গেছি গোবিন্দ।
তুমি জিতেছ নয়, তুমি হেরেছ। ভগবানের চোখে জল এসে গেছে। বলে কি সুরদাস, গোবিন্দের চোখে জল এসে গেছে, তুমি হেরেছ। দেখুন, এই হলো ভক্তি। প্রভু তোমার হাত ধরলে তুমি হাত ছাড়াতে পারো, আমার হৃদয় থেকে যাবে এ ক্ষমতা তোমার না। আমরা রেখেছি তো তাকে হৃদয়ে। আমাদের হৃদয়ে মান, সম্মান, ভোগ, লালসা, কামনা এগুলি ভরা, তো আমরা শান্তি কোথায় পাবো? হৃদয়ে অন্য কারো জায়গা দিবেন না, সে ব্যথা দেবে, সে টিকে থাকবে না। হৃদয়ে একমাত্র ভগবানের চরণকেই জায়গা দিন, তাকে জায়গা দিন। এই হৃদয়েই তাকে বসাতে হয়, শুধু ঠাকুরের আসনে বসালে হয় না। হৃদয়ের ধনকে, হৃদয়ের দেবতাকে হৃদয়ে বসাতে হয়। এ আমার আবেগ নয়। সুরদাসের এই কথা ভক্ত সমাজে এক বড় দৃষ্টান্ত। প্রভু আমি অন্ধ, আমার লাঠি ছাড়াতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে চলে যাও, দেখি তোমার কি ক্ষমতা। গোবিন্দ মাথা নত করলেন, চোখে জল এলো। জগৎকে বলছেন, এই দেখো আমার ভক্তের স্বভাব দেখো, আমাকে হৃদয় থেকে সে চুল পরিমাণে ছাড়বে না। গোবিন্দের চোখে জল দেখে নিকুঞ্জ মন্দিরের রাধারানী বললেন, শ্যাম সুন্দর, নিশ্চয়ই কোনো ভক্তের জন্য তোমার চোখে জল। বলো কোন ভক্তের আনন্দে তোমার চোখে, ভক্তিতে তোমার চোখে জল এসছে? গোবিন্দ বলছেন, অন্ধ সুরদাস আজ এমন কথা বলেছে। ঠাকুরানী প্রেমময়ী, আমার হৃদয় বড় আনন্দ হয়ে গেছে। রাধারানী তখন বলছেন, এমন সুরদাসের মতো ভক্তকে আমাকে দেখাবে না? আরে তুমি ওই ভক্তের সাথে লীলা করো, তার ভজন শোনো, আমাকে তো কখনো নাওনি। রাধারানীকে বলছেন শ্যামসুন্দর, তোমাকে কেন নেইনি জানো? তুমি যাকে তাকে কৃপা করে করো, কৃপা দিয়ে দাও। তুমি যাকে তাকে যখন তখন কৃপা করো, করুণাময়ী, এই জন্য তোমাকে সব জায়গায় নেওয়া যায় না। রাধারানীর কৃপাটা গোবিন্দের থেকে কোটি গুণ বেশি। কেমন জানেন? বাবা কাছানো পরিষ্কার জামা পরে আর প্যান্ট পরে অফিসে যাচ্ছে কি দোকানে যাচ্ছে, আর ছোট বাচ্চাটা নাল ভরা, কাদামাটি মলমূত্র মাখা, এসে যদি বলে বাবা কোলে নাও, বাবা নেবে তো? ওই সময় নেবে? বলে এর মার কাছে যা, মার কাছে যা, এখন না এখন না, মার কাছে যা, বলে কিনা? কিন্তু মা হয়তো খেতে বসেছে, খোকা গিয়ে বলছে বাবা কোলে নিল না মা, বাবা তাড়িয়ে দিল। মাও কি তাড়াবে? মা ওই ধুলা বালি, ওই ময়লা লালা মাখা সন্তানকে কোলে নিয়ে স্নেহের আঁচল দিয়ে মুছিয়ে দেয়। রাধারানী মায়ের মতো করুণাময়ী, গোবিন্দ পিতার মতো সবাইকে করুণা করেন না। গোবিন্দ যাকে তাকে কৃপা করেন না, কিন্তু রাধারানী যাকেই দেখেন করুণাময়ী তো, কৃপাময়ী তো, অপার করুণা তার। সুধীজন, রাধারানী বললেন, এমন ভক্তকে তুমি দেখাবে না? আরে তুমি না যাও, আমি যাব সুরদাসকে দেখতে। গোবিন্দ পেছনে, রাধারানী আগে আগে চলেছে। একটা কথা বলি, সুরদাস ভজন করছে কুটিয়ায় বসে, নিজে পদ রচনা করতেন। 1,00,000 পদের মধ্যে 50,000 পদ গোবিন্দ নিজেই লিখে দিয়েছিলেন। ইনি উদ্ধবজি, উদ্ধবই সুরদাস হয়ে ব্রজে এসেছিলেন, সাধারণ নন। তো যখন ভজন করছেন প্রাণ ঢালা, গোবিন্দকে আনন্দ দেওয়া যায় গানে। যদি সুরের দ্বারা, ভক্তির দ্বারা, ভাবের দ্বারা, সঙ্গীতের দ্বারা ভগবানকে বড় বিবশ করা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, যারে না পাওয়া যায় ধ্যানে, তারে যাই যে পাওয়া গানে। তবে সে গান গানের মতো হতে হবে। মীরা তো ভজনের দ্বারাই পেল গিরিধারীকে। সুধীজন, সুরদাসের সঙ্গীতের মহিমায় ভাবাবিষ্ট উচ্ছ্বাসে রাধারানী কটিয়ার সামনে এসেছে, কিন্তু রাধারানী সব লুকাতে পারলেও দুটো জিনিস লুকাতে পারে না। ওনার চরণের নূপুর ধ্বনি উনি উনি লুকাতে পারেননি। ওই রাধারানীর চরণের নূপুর কিন্তু আমাদের মা বোনদের চরণের নূপুর নয়, নূপুর রাধারানীর মতই কৃপাময়, শক্তিময়। ওই নূপুরের ধ্বনি শুনে আর শ্রীজির অঙ্গের গন্ধ, চরণের দিব্য চিন্ময় গন্ধ শুনে সরদার বললেন, যার জন্য ব্রজে পড়ে আছি, তবে কি তিনি এলেন আজ? নূপুর ধ্বনি শুনে বুঝতে হবে। ওই যে সেবক হতে গেলে তাকে দক্ষতা আরে বোঝা যায়। আপনার প্রিয়জনের পায়ের শব্দ শুনে বোঝেন না যে উনি আসছেন? বোঝা যায় কিনা? প্রিয়জনের পায়ের শব্দ শুনেও অঙ্গ গন্ধ দেখে বোঝা যায় চোখ বুঝে উনি এসছেন। ভক্ত বুঝবে না রাধারানীকে? যেই চরণের নূপুর বেজেছে, মনে মনে প্রসন্ন হয়ে বললেন, তবে এতদিন পরে এলে, হে করুণাময়ী, হে রাসেশ্বরী,
হে কৃপাময়ী, এতদিন পর তোমার কৃপা হলো। সুধীজন রাধারানীকে ভজন শোনাচ্ছে, রাধারানী বিবশ হয়ে শুনছেন। শুনতে শুনতে সুরদাসের মনে চেয়েছে, ওরে সুরদাস, তোর কুটিরের সামনে আজ কে দাঁড়িয়ে দেয়? গোবিন্দও যার চরণ দুখানা বুকে নিয়ে দেহি পদপল্লব মুদরম বলে মাথায় ধারণ করেন, সেই চরণাস্তর কুঠিয়ার দেখুন ভক্তি ভগবানকেই টেনে আনে, রাধারানীকেই টেনে এনেছে তার দুয়ারে। আচ্ছা, ফুলের মধ্যে মধু থাকলে, ফুলের সৌন্দর্য থাকলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়? ফুল ভ্রমরের কাছে যায় না, ভ্রমরই তো ফুলের কাছে আছে। হৃদয়ে যদি নিষ্কপট শুদ্ধ ভক্তি থাকে না, সেই ভক্তির লোভে ভগবানই ছুটে আসে। ভগবানের কাছে ভক্তকে যেতে হয় না, ভক্তই ছুটে আসে, ভক্তের চরণেই ছুটে আসে ভগবান। আজ রাধারানী দুয়ারে দাঁড়িয়ে সুরদার মনে করলেন, ওই চরণ একবার চাই, যে চরণ মস্তকে নিয়ে গোবিন্দ আরাধনা করেন, দেহি পদপল্লব মোদরাম বলে মস্তকে ধরেন। সুরদাস গান গাইতে গাইতে ওইভাবে লুটিয়ে পড়েছে রাধারানী চরণটা ধরবে বলে। চরণ ধরেছে বলে, তবে নুপুরটা হাতের মধ্যে, রাধারানী ইচ্ছা করে এই চরণটা ছাড়িয়ে নিয়েছেন। যেই ছাড়ি নিয়েছেন, সুরদাস নুপুরটা হাতে পেয়েই বুকে জড়িয়ে ধরে প্রেমাবেশে অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল। রাধারানী চরণের নুপুর, রাধারানীরই কৃপা শক্তি, উনি প্রেমে বিবশ হয়ে গেলেন। রাধারানী ক্ষীণকণ্ঠে বললেন, বাবা নুপুরটা দাও, আমি বসন্ত রাসে নৃত্য করতে যাব, নুপুরটা দাও। বলে, নুপুর যে তোমার তা আমি বুঝবো কি করে, আমি তো অন্ধ। যদি আর কেউ এসে বলে বাবা নুপুরটা আমার, সেবা করতে গেলে, ভগবানকে পেতে গেলে না এইসব নুপুরটা নুপুরটা রাধারানী বললেন, কি করে প্রমাণ করি নুপুর আমার, তো চোখ নাই। তখন বলছে, বাবা নুপুরটা আমারই, বলে প্রমাণ দাও। বলে, তাহলে তুমি দেখো। রাধারানীর কোমল হস্ত করপল্লব, চোখে হাত বুলিয়ে দিলেই সুরদাস দৃষ্টি পেলেন। বাম চরণে তাকিয়ে দেখে, উনি তো জানিনি এই নুপুর রাধারানীর। চরণটা দেখেই বলেছে, হ্যাঁ এটিতে তোমার নুপুর, বলো দাও। বলে, এত কাছে যখন এসেছো হাত বাড়িয়েছো কেন? চরণটা বাড়িয়ে দাও না, চরণে নুপুরটা পরিয়ে দিই। এত কৃপা করতে যখন এলে, চরণে নুপুরটা পরিয়ে দেওয়ার পরে বলছেন, সুরদাস আমার কাছে কিছু চাও। আমাকে দর্শন পেলে তাকে কিছু দেওয়ার ইচ্ছা জাগে, কিছু চাও। সুরদাস বললেন, ঠাকুরানী তোমার চরণ পেয়েছি, বাকি তো কিছু নাই। তবে যদি কিছু দিতে চাও, আমাকে আবার অন্ধ করে দাও। ভগবানের কাছে জগতের কিছু চাইবেন না। অর্থ বিত্ত মান সম্মান এগুলো চিরদিন থাকে না। কত সম্রাট, কত রাজা ধূলিসাৎ হয়ে গেছে তাদের প্রাসাদ। যদি চাইতে হয় তার সেবা চাইবেন, তার চরণে ভক্তি চাইবেন। অন্য কিছু চাইলে ভুল হয়ে যাবে। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহেতুকি ভক্তি তৈ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন এই মন্ত্র। আমি ধন চাই না, আমি কবিত্ব প্রতিভা মান চাই না, সুন্দরী রমণী চাই না, তোমার চরণে যেন আমার অহেতুকি সেবা ভাব হয়, ভক্তি হয়। অহেতুকি, কোনো হেতু যেন না থাকে। রাধারানী বললেন, সুরদাস এই নয়ন ফিরে পেলে আর আমাদের দেখলে এখন অন্ধ হতে চাইছো কেন? কেন জানো? শুনুন, কথাটি মন দিয়ে শুনুন। কেন চাইছি জানো? আমি জীবনে অন্য রূপ দেখিনি, আজ এই যুগল দেখলাম জীবনের প্রথম দৃষ্টিতে। অন্ধ কেন হতে চাইছি জানো? আর কোন রূপ যেন এ নয়নে জগতে আমি না দেখি। এই রূপ হৃদয়ে নয়নের মধ্যে যেন আমি বাঁধিয়ে রাখি। ওর অন্য কোন রূপ যেন আমার নয়নে আর না আসে। এই হলো সেবা। অন্য রূপ যেন আমার নয়ন মনে না ধরে, তোমারই রূপ যেন চিত্তে প্রকাশ হয়। এই হলো সুরদাসের সেবা ভাবনা। এটাই চিত্তকে স্বভাব করতে পারে। আমাদের কুকর্ম অধর্মকে একমাত্র বিতাড়িত করে চিত্তে প্রেম ভক্তি জাগাতে পারে এই সেবা ভাব। কি করে তিনি সংসারের জন্য যারা করছেন দিনরাত,
এ সংসার আপনাকে সারাৎসার কিছু দেবে না। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত করতে হয়, সংসার করেছি যখন তাদের ভাবনা ভাবতে হয়। কিন্তু এই যাদের জন্য যা করছেন, গোবিন্দ বলছে কি এক কাজ করো, পিতা মাতা স্ত্রী সন্তানকে যেরূপ ভালোবাসো ওদের মতো করে আমাকেও একটু ভালোবাসো না। আমাকে ওদের থেকে বেশি ভালোবাসতে হবে না, ওদের প্রতি তোমার যে দায়িত্ব ভালোবাসা, ওরকম করে আমাকেও ওদের মতো করে নাও না। শুধু ঠাকুর ঘরে ছবিতে বাঁধিয়ে রেখো না, আমাকে সিংহাসনে বসিয়ে রেখো না, তোমাদের ঘরের একজনের মতো করে আমাকে ওই ভালোবাসাটাই চাইছেন উনি। পুত্র রূপে, বন্ধু রূপে, প্রিয় রূপে ওই ভালোবাসাটাই চাইছেন, যে আমাকে প্রিয় মনে করে, একান্ত নিজ মনে করে আমাকে ভালোবাসো। যদি সখা রূপে, বন্ধু রূপে, যদি পুত্র রূপে, বা প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, প্রিয় যেমন প্রিয়াকে ভালোবাসে, তেমনি আমাকে ওদের মতো স্থানে বসিয়ে আমাকে ভালোবাসো। বলছিলাম সেবা আমাদের উত্তরপ্রদেশে নয়, দক্ষিণ ভারতে কর্ণাটকে একবার এক সরল বাবাজি গিয়ে বললেন, বাবা আমাকে দীক্ষা দিবেন? বলে হ্যাঁ দিতে পারি, কিন্তু ভজন করবে তো, দীক্ষা নিয়ে বীজ রেখে দিলে হবে না। বীজকে মাটিতে বিশুদ্ধ জল, বিশুদ্ধ বাতাস দিয়ে মাটিতে বপন করতে হবে, না হলে বীজ অঙ্কুর হয় না। অনেকেই দীক্ষা নিয়ে তা এক বেলাও পর্যন্ত এক আহ্নিকও করে না, তো সেই বীজ কি হবে? আপনার প্রেম ভক্তি হবে? বীজ তো মাটিতে বপন করে বিশুদ্ধ জল বাতাস লাগাতে হবে, নাহলে অঙ্কুর হবে। দীক্ষা নিয়ে হরিনাম নিয়ে রেখে দিয়েছি, মালার ঝোলা রেখে দিয়েছি, তো হবে না। বীজকে মাটিতে বপন করে বিশুদ্ধ জল বাতাস দিতে হবে, তবে তো অঙ্কুর হবে। উনি গিয়ে বললেন আমাকে দীক্ষা দিন। দীক্ষা দেওয়ার পরে বললেন, ভগবত কৃপা কি করে লাভ হয় বলুন? খুব মন দিয়ে শুনুন কথাটি। বলছেন দীক্ষার পরে ভগবানের যে কোনো একটা সেবা অঙ্গ নিত্য আপনাকে পালন করতে হবে, নাহলে দীক্ষা ফলবতী হবে না। যে কোনো একটা অঙ্গ আপনাকে নিত্য সেবা করতে হবে। বলেন প্রভু আমার কি সেবা? বলে মালা গাঁথতে পারবে? সিঙ্গার আরতি ভোরের আগে মালি ফুলগুলো তুলে রেখে দেয়, ওইটা প্রতিদিন সিঙ্গার আরতির আগে একটা মালা করে ঠাকুরের গলে দিতে হবে, এটা তোমার নিত্য সেবা। বলেন পারবো। ভোরে স্নান করেন, তিলক নিয়ে মালা গাঁথেন, আর বললেন শোনো, এই সেবা করার সময় কারোর সাথে কথা বলবে না, কারোর দিকে চাইবে না, কেউ ডাকলে তার ডাক তখন শুনবে না, সেবা সম্পূর্ণ না হলে। এটাই সেবার নিয়ম। ঠাকুর ঘরে যখন ভগবানকে সেবা দেবেন, অন্যের সাথে গল্প কথা এগুলো বলবেন না, একান্তভাবে আত্মনিবেদন পূর্বক সেবা করবেন, তবেই সে সেবা তিনি গ্রহণ করবেন। সুধীজন উনি মালা গাঁথেন, গুরুদেব বলে দিয়েছেন মালা গাঁথতে গাঁথতে না সুস পুড়তে পুড়তে হাতটা ফুলে গেছে, ঘা হয়ে গেছে, তবু গাঁথেন। গুরুদেব বলে দিয়েছেন একটি সেবা নিত্য করতে হবে। ভগবান প্রসন্ন হয়ে একদিন পূজারীকে বলছেন, ও মালা গাচ্ছে ভোরবেলা, ওকে ডেকে দাও। বলো ঠাকুর ডাকছে। যেই গিয়ে বলেছে, ও কথা কানে দেয়নি। গুরুদেব বলে দিয়েছে সেবা সম্পন্ন না হলে কারোর সাথে কথা বলবে না। ওইভাবে মালা গাচ্ছে, দুবার এসে বলছে স্বয়ং ঠাকুর তোমাকে ডেকেছে, শোনেনি কথা। মালা গাঁথার পরে প্রণাম করে গুরুদেবকে বলছেন, গুরুদেব ঠাকুর নাকি এই অভাগাকে ডেকেছে, আমি যাইনি মালা গাঁথা শেষ না হলে। গুরুদেব মনে মনে প্রসন্ন হয়ে বললেন, এবার যাও। যেই গেছে, ঠাকুরের কি রাগ, বেরিয়ে যাও, আমার দৃষ্টির সামনে থেকে বেরিয়ে যাও, তোমার আমি ডেকেছি, তোমার তার থেকে মালা গাঁথা বড় হয়ে গেল। হাত জোর করে বললেন, ঠাকুর কেন পরীক্ষা নিচ্ছ? আমি কার কথা শুনবো, গুরুদেবের কথা না তোমার কথা? তুমি তো গুরুদেবের স্বরূপ, গুরু বাক্য লঙ্ঘন করতে নাই, আমাকে কেন পরীক্ষা নিচ্ছ? আমি কার কথা শুনবো? যেই বলেছে গুরু বাক্য আমি লঙ্ঘন করতে পারবো না, গোবিন্দ প্রকট হয়ে বললেন, আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম, তোমার সেবা নিষ্ঠা, তোমার গুরু নিষ্ঠা। বুকে জড়িয়ে ধরলেন। আমি তোমার সেবার পরীক্ষা নিচ্ছিলাম, যে তোমার সেবাই কত নিষ্ঠা। আপনাদের মনে পড়ে মা যশোদা গোপালকে দুধ খাওয়াচ্ছিলেন দামোদর লীলাতে। সেই প্রভাতে গোবিন্দ ক্ষুধার্ত হয়ে মা যশোদার অমৃত স্তনপান করছে, আর যশোদার অনতি দূরে একটা কড়াইতে দুগ্ধ বর্তন করছিলেন, দুগ্ধ জাল দিচ্ছিলেন। দুগ্ধটা ছাপিয়ে পড়ে যাচ্ছে, এই দেখে যশোদা কড়া নামাতে গিয়ে গোপালকে জোর করে কোল থেকে নামিয়ে দিল। আচ্ছা, যার নবলক্ষ ধেনু, ওই কড়াইয়ের দুধ একটু অর্ধেক পড়ে গেলে কি ক্ষতি? গোপাল তোমার বুকের স্তনপান করছে মা, এর থেকে তোমার কড়াইয়ের দুধ বড় হয়ে গেল?
এ বিচার আমাদের। যশোদার বিচার কি জানেন? সেবা করেছি বলে তো আজ কোলে তাকে পেয়েছি, সেবা না করলে তো তাকে পেতাম না। সেবাতেই তো ভগবান আর শিশু হয়ে আমার কোলে এসছে। যাকে ধরা যায় না আপ্তকাম পুণ্যকাম, যার ক্ষুধা তৃষ্ণা নেই, সে ক্ষুধায় কাতর হয়ে আমার স্তন পান করছে। ব্রহ্মা বললেন, কি ভাগ্য করেছো মা তুমি। হ্যাঁ, স্বয়ং ভগবান, যার ক্ষুধা নেই তৃষ্ণা নেই, সে তোমার কোলে শিশু হয়ে ক্ষুধায় কাতর হয়ে দুগ্ধ পান করছে। ধন্য তোমার প্রেম। সুধীবৃন্দ, যশোদা বলছে, কড়া কেন লাভাতে গেছি যেন? ওই কড়া দুধগুলো আমার গোপালের সেবার জন্য। আমার মনে হয় কি জানো, ভগবানকে দিয়ে ভগবান পাওয়া যায় না, সেবা দিয়েই তাকে পাওয়া যায়। এই জন্য ভগবানের থেকে সেবা বড়। সেবার জন্যই তো তিনি আমার কোলে এসেছেন, তাই তার সেবার বস্তু তার থেকে বড়। এই কথাটি যেন আমরা অন্তরে নিয়ে যাই। সেবা না করলে আসলে ভালোবাসার লক্ষণ কি মা? এই জগতে কেউ যদি কাউকে অন্তর দিয়ে ভালোবাসে, তার লক্ষণ দুটো। এই দুটো লক্ষণ যদি যদি না থাকে, জানবেন ভালোবাসা মৌখিক, লোক দেখানো, ওখানে প্রকৃত ভালোবাসা নেই। ভালোবাসার লক্ষণ দুটি, কথার দিকে ধ্যান দিন। দুটি হলো, এক হলো তার কথা তার খুব মনে পড়বে, সব সময় মনের ভিতরে তার কথা জাগবে। দ্বিতীয়ত, তাকে হাতে করে সেবা করতে খুব মন চাইবে। এই দুটো লক্ষণ যেখানে নাই, সেখানে ভালোবাসা কি কি বললাম, যে যাকে ভালোবাসে তার কথা সবসময় তার মনে পড়ে, ভুলতে পারে না। শয়নে স্বপনে তার ঘুম থেকে উঠলেই তার মুখখানার কথা মনে পড়ে, আর সবসময় সুযোগ খোঁজে কখন হাতে করে তাকে সেবা করাতে পারবো। তা আমার ভগবানের প্রতি অনুরাগ ভালোবাসা এসছে, এ বোঝারও এই দুই লক্ষণ। এক, সর্বদা তার কথা মনে পড়া, আর তাকে হাতে করে সেবা দেওয়া। তাকে হাতে করে সেবা দেওয়া, এই লক্ষণই প্রমাণ করে, এই লক্ষণই প্রমাণ করে যে এটি সেবা। সুধীবৃন্দ, যাদের সেবা, যাদের চাকরি সারা জীবন করেছি, জানি না তাদের সেবা করে কি পেয়েছি, তবে ভগবানের সেবার মাধ্যমে কি পাওয়া যায়, ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম রাখছে। আমার ভালো লাগছে, আমি শান্তদার প্রতি খুব রেগে গিয়েছিলাম, কারণ আমি আসতে চাইনি, শরীরও ভালো না, আর এই অনেকটা ভেতরে, এতটা ভেতরে আসাটাও পথ না নেই। মনোজদা এসছেন, তার প্রতি খুব রাগ ছিলাম, কিন্তু এখন রাগটা জল হয়ে গেছে। আপনারা কত দূর থেকে, কত বসার কষ্টে কত মানুষ দাঁড়িয়ে আছেন। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, যারা দূরে দাঁড়িয়ে আড়ালে দাঁড়িয়ে আছেন। তাদের যদি এখানে বসে আমি ওখানে দাঁড়াতে পারতাম, আমার মনে হয় আমি উপলব্ধি করতে পারতাম। আমি আমার বয়স 9 বছর বয়স থেকেই ভাগবত জগতে, কিন্তু এখন জানি না আপনাদের ভাগবত শোনার যে এত উৎকণ্ঠা, এত ব্যাকুলতা, এটা আমাকে বিমোহিত করেছে, সবকিছু জল করে দিয়েছে। তো ধন্য আমি, কখন কার কৃপা কোথায় হয়ে যাবে। বলি কি, সংসারকে যতটা সেবা করছেন, ওর অন্তত কিছুটা অংশ ভগবানকে সেবা করুন। এটা করলে কি হবে জানেন? আমাদের এই পুরুলিয়াতে, ইন্ডিয়াতে একজন শিক্ষক ছিলেন, বৃন্দাবনের আশ্রিত। উনি শিক্ষক, ঘটনাটা অনেকবার শুনেছেন আপনারা যারা মিডিয়াতে পাঠ শোনেন। তো উনি প্রতিদিন ভগবানের সেবা করে স্কুলে যেতে ওনার বিলম্ব হয়ে যেত। সেবায় বসলে সময়ের দিকে আর খেয়াল থাকতো না। তো স্কুলের হেডমাস্টার বা ম্যানেজিং কমিটি তার প্রতি খুব নাকশ ছিল। তাকে বারবার বলতেন, আপনার কিন্তু চাকরি থাকবে না, আমরা উপরে নোটিশ পাঠিয়ে দেব, আপনি ইচ্ছা মতো দেরি করবেন, ইচ্ছা মতো আসবেন, কিন্তু ভগবানের সেবায় বসলে ওনার সময়ের জ্ঞান থাকতো না। আচ্ছা, লোভী ব্যক্তির সামনে ভালো খাদ্য দিলে কি হয়? খাদ্য রসিক লোভী, নিয়ন্ত্রণ থাকে কতটা খাবে। তো ভগবানের সেবা করতে করতে এত লোভ তার, কখন যে সময় পেরিয়ে যেত। কিন্তু ম্যানেজিং কমিটি ডেকে বলল, শুনুন, আগামীকাল স্কুল ভিজিটের জন্য ওপর থেকে টিওনো মহোদয় অন্যান্যরা আসবেন, আর আপনি হিসাব রক্ষক, হিসাব নিকাশ আপনাকেই দিতে হবে। কাল যদি সময় মতো না আসেন, আমরাই বলছি এ চাকরি থাকবে না, আপনি ছেড়ে দিতে হবে। অনুরোধ আপনার কাছে, দয়া করে স্কুলের সম্মান বাঁচাতে, আমাদের সম্মানের জন্য আপনি কাল আসবেন। সকালে একবার মনে করেছে যে আজ তাড়াতাড়ি একটু সেবা দিয়ে চলে যাও, কিন্তু সেদিন তার ভেতরের ভাব ও ভক্তি যেন উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ঠাকুরের চরণে তুলসী দিয়ে বললেন, মাধব, সারা জীবন সংসারের সেবা দায়িত্ব করে গেলাম, তোমার সেবা করব বলে এসেছিলাম, এই হাতকে কথা দিয়েছিলাম প্রভু তোমার নামে দুবাহু তুলব, সাধু বৈষ্ণবের সেবা করব। এই চোখকে কথা দিয়েছিলাম
এই চোখকে কথা দিয়েছিলাম যে তোমার তোমার ভক্তকে, তোমার ভগবানকে দেখব, একটু ধ্যান দিন। এই কর্ণকে কথা দিয়ে এসেছিলাম, তুমি কর্ণ দিয়েছ, কর্ণপুটে কর্ণ ছিদ্রে তোমার গুণমহিমা গুণকীর্তন শুধুই শুনবো। এই জিহ্বাকে বলেছিলাম তুমি কত কথাই বলো, যেন রাধা মাধব বলো, ভগবানের নাম বলবে, আর এই জিহ্বাই গোবিন্দের প্রসাদ নেবে। আমার পাকে বলেছিলাম, পা তুমি যেখানে হরি কথা, যেখানে ভগবানের ধাম, সেখানে ছুটে যাবে। এই বক্ষকে বলেছিলাম তুমি ভক্তকে বুকে জড়িয়ে ধরবে, ভক্তের চরণ ধুলি মস্তকে মাখবে। মাথাকে বলেছিলাম সবার মধ্যে ভগবান আছেন এই ভেবে মাথা নত করতে, দিন বা দীনতা হতে। কোনো কথাই তো রাখলাম না। এইভাবে ভাবে সেবা করতে করতে স্কুলে 8টা যাওয়ার কথায় 10টা বেজে গেছে। চোখের জলে স্ত্রীকে বললেন, আজ তোমাকেও মেনে নিতে হবে, উপায় নেই, আমার চাকরি থাকবে না, তবে রিজাইনটা দিয়ে আসি। খুব খুব মনে মনে কিন্তু দুঃখ নেই, তার সেবাতেই ভক্তি এসে গেছে, চোখে জল এসে গেছে। স্কুলে যেই প্রবেশ করেছেন বেলা 11টার দিকে, যেতে ঘন্টাখানি লাগতো, ম্যানেজিং কমিটির লোকজন এসে জড়িয়ে ধরেছে, প্রধান শিক্ষক এসে জড়িয়ে ধরেছে, সুশীল বাবু আপনার ভিতরে এত জ্ঞান, এত প্রতিভা, আজ আমাদের সম্মান বাঁচিয়ে নেন আপনি। আজ এই স্কুলের জন্য যে বরাদ্দ পাওয়া গেছে সেটাও আপনার জন্য। উনি মনে করছেন আমাকে পেয়ে ওরা উপহাস করছে, আসতে তো পারিনি, কেন ঠাট্টা করছেন? আমি এ চাকরি, আমি জানি আমার যোগ্যতা নেই, আমি রিজাইন দিতে এসেছি। বলে না, আজ ঠাট্টা করছি না আপনার সাথে, আপনিই তো 8টায় এলেন, ওদের সাথে কথা বলে খুশি করলেন, কি সুন্দর করে হিসাব দিলেন। বললেন আপনি ভুল বলছেন, এখনো ঠাট্টা করছেন। বলে ঠাট্টা করলে আপনি আপনার হাজিরা খাতায় সইটা দেখুন। কি বলবো আপনাদের, খাতা বের করে দেখে ওখানে ওনার নাম হাজিরায় সই করা।